নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে প্রচণ্ড রোদ উঠেছে, ঝড় বৃষ্টির পরে আজকেই খুব 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 রোদ উঠেছে। আর আমাদের এখানে তাপমাত্রা হচ্ছে 39 ডিগ্রি। কালকে বেশ ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, মানে যাচ্ছে তাই ছিল, বেশ কি বলছি যাচ্ছে তাই ওয়েদার ছিল, গরম লাগছিল। আর আজকে একদম মানে জাঁকিয়ে রোদ উঠেছে। তো যাই হোক, আজকের ভিডিও এখন থেকে শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন। আর আজকে হচ্ছে আমার বাড়িতে কেউ থাকবে না, সবাই যাবে হসপিটালে, মানে মা আর বৌদি যাবে হসপিটালে, আর হচ্ছে বাবা, আমি, তৃষান, দাদা করে থাকবো। তো যাই হোক, বেশি বকবক করবো না, বেশি বকবক মানে স্টার্টিংয়ে বেশি বকবক করলে আপনারা আবার দেখেন না। তো যাই হোক, শুরু করছি, সঙ্গে থাকুন, সাথে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দোস্তো বনে রহিয়ে আর পুরা দেখিয়ে। তো চলে শুরু করতে হয়। আমি জানালার সামনে বসে আছি, যেখানে বসেছিলাম তার মানে উল্টো সাইডটা। এটা দেখুন, ওয়েদারটা এত সুন্দর দেখাচ্ছে না। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি যখন গাছপালার উপরে পড়লো, গাছপালার উপরে যত ধুলোবালি ছিল সব তো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। সেই কারণে গাছপালাগুলো বড্ড উজ্জ্বল আর স্বচ্ছ লাগছে, সঙ্গে বেশ হাওয়া বইছে আর প্রচুর রোদ উঠেছে, সেই কারণে একদম কেমন একটা হলুদ হলুদ ব্যাপার লাগছে। তো যাই হোক, খুবই সুন্দর লাগছে। ভাবলাম আমি একা একা কেন এই সুন্দর দৃশ্যটা উপভোগ করি, আপনাদেরকেও দেখাই। তো চলুন বাকি কাজগুলো করে নিই। মা এই যে রেডি শেডি হয়ে বেরিয়েছে, মা আজকে মানে বৌদিকে নিয়ে হচ্ছে হসপিটালে যাচ্ছে। তো এখন প্রায় 10টা বেজে গেছে, সকাল সকাল যেতে পারতো। একাই চলে যাবে নাকি, না আগে গিয়ে টিকিট কাটবে? তো মা আগে চলে গেল টিকিট কাটার জন্য। আর এই যে বৌদি হচ্ছে পেছনে ভিডিও টিডিও শুট করে তারপরে যাবে। তাও তাড়াতাড়ি যাও। তোমার আধার কার্ড কোথায়? তোমার আধার কার্ড কোথায়? আজকে আমি শোনো একটা ভালো কথা শোনো। আজকে আমি থাম্বনেল দিব, কি বলো তো, তুমি তো হসপিটালে যাচ্ছ, আজকে আমি থাম্বনেল দিব হচ্ছে প্রতিমা বৌদি গুরুতর অসুস্থ। তাহলে আমার ভিডিওটাই এখন বেশি ভিউজ আসবে, কারণ মানুষ তো থাম্বনেল দেখেই যায়, আর একটু থাম্বনেলটা ইন্টারেস্টিং। হ্যাঁ ঠিকই বলেছো। আর তুমি তো এমনিতেই অসুস্থ, কিন্তু গুরুতর নয়, তো তোমার দৌলতে যদি হয়েছে অনেকদিন থেকেই পেট ব্যথা। তো যাই হোক, বৌদির প্রচুর পরিমাণে পেট ব্যথা, মাথা যন্ত্রণা, সেই কারণে যাচ্ছে। আর এই যে আজকে নাকি 39 ডিগ্রি তাপমাত্রা হবে এখানে। এই জায়গাটার নাম হচ্ছে মাংলই। তো হাওয়াও বইছে, রোদও দিচ্ছে, রোদও উঠেছে বেশ ঝলমল করে। ওই যে ওপরে সূরজ মামা, আর একদম ব্রাইটনেস পুরো হাই, নেক্সট লেভেল। আর তার সঙ্গে সঙ্গে হাওয়াও চলছে। সাবধানে যাবে আর ফোন করবে। আমরা করবো, যাও। মা চলে গেছে আগে। তো এই যে দেখতে দেখতে চিকেনটা হয়েই গেছে, চিকেনটা ফুটছে, এটাকে এখন নামিয়ে নেব। আর শুধু আমের টকটা বানাতে হবে, তাহলে আজকে দুপুরের লাঞ্চের খাবার দাবার কমপ্লিট। তো এই যে সরিষা আর শুকনো লঙ্কা দিয়ে আমের চাটনিটাও এখানে হয়ে গেছে, আর এখানে হচ্ছে মাংসটাও হয়ে গেছে। তো এগুলোকে চাপা দিয়ে রাখি। আর তৃষানের জন্য কষা মাংস তুলে রেখেছি, তৃষান বলছে খাবে, ভাত চাইছে, তো তৃষানকে ভাতটা দিয়ে দেব। তো তৃষানকে ভাতটা দিয়ে আমি বাকি কাজগুলো করে নেব। এই যে হচ্ছে দেখুন, রান্নাঘরের যাচ্ছাতাই অবস্থা, নিচটা মুছতে হবে, কারণ ওখানে হচ্ছে হলুদ টলুদ পড়ে একদম যাচ্ছাতাই জঘন্য অবস্থা। তৃষানকে ভাতটা দিয়ে তারপরে আমি হচ্ছে সব কাজ করব। এই যে দেখুন, তৃষান বাবুর জন্য হচ্ছে এখানে কষা মাংসটা তুলে চাপা দিয়ে রেখেছি, তাহলে একটু গরম গরম থাকবে। এই যে তৃষান বাবুর হচ্ছে কষা মাংস। তৃষান ঝোলের মাংসটা পছন্দ করে না, কষাটাই পছন্দ করে। আগেই বলেছিল আমার জন্য কষা তুলে রাখবে। আর বাইরে হচ্ছে ক্রমশ কেমন মেঘলা মেঘলা ওয়েদার করে আসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি তো আসবে না, কেমন একটা গুমুট গুমুট ভাব করে দিল হঠাৎ করে। তো চলুন কাজ করে আসছি পরে। তো তৃষানবাবু বসে গেল খেতে, আর তৃষানবাবু খেয়ে নিলে একটা ঝামেলা মিটবে। খেতে বসেই প্রথমে যেটাই হাত দিয়েছে সেটাতে হচ্ছে টক। এই টকটা খেয়ে বলতো কেমন হয়েছে? ভালো হয়েছে। তুই খাস বলেই আমি একটু ঝোল ঝোল করে করলাম। তৃষানবাবুর খাওয়া হতে হতে ততক্ষণকে আমি হচ্ছে কাজগুলো করে নিই বাবা।
রান্না আমার হয়ে গেছিলো 1টার দিক করে, কিন্তু আমার খেয়ে সব কিছু কাজ শেষ করে করতে করতে এখন বাজলো হচ্ছে 3টে। আর একটু পরেই হচ্ছে জিশানবাবুর স্যার চলে আসবে। তো ভেবেছিলাম একটু শোবো, কিন্তু আর শোয়া হলো না। এখন শুলে জিশানবাবুর স্যার চলে এলে আর উঠতে ইচ্ছে করবে না। তো তরকারি এমন ঝাল হয়েছে, এইগুলো জ্বালা করছে এবং হাতটাও প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে। কী আর করবো, এই জ্বালা যন্ত্রণা সহ্য করেই হচ্ছে বসে থাকতে হবে। আর কী যে বলবো কিছু বুঝতে পারছি না। তো ভেবেছিলাম একটু রেস্ট করবো, আসলে মানে রেস্ট করার মানসিকতাটাই শেষ হয়ে গেল। এমন কিছু ঘটলো আমার সঙ্গে, তো মানসিকতাটাই শেষ হয়ে গেল। যেন ওই জিনিসটা ঘটার পর যেন ভেতরে একটা ভয় সৃষ্টি হলো, একটা আতঙ্ক সৃষ্টি হলো। তো যাই হোক, ভয় পাই, আতঙ্ক পাই, জীবনে যা ঘটে যাক, যাই হোক আমার সঙ্গে, আমাকে এগুলোই ঝেলতে হবে এবং এখানেই থাকতে হবে। কারণ এই ফজি সাহেবকেও এগুলো বলতে পারবো না, কারণ ওকে বললে ও টেনশন করবে। তো যাই হোক, কী আর বলবো, কখনো যদি সময় হয়, আমার ফ্যামিলিটা অনেক বড় হয়ে যায়, সুযোগ হয়, আমি ঠিকঠাক জায়গায় পৌঁছে যাই, ঠিকঠাক জায়গায় থাকি, নিশ্চয়ই সেদিন বলবো। তো যাই হোক, এখন বাকি কাজগুলো কন্টিনিউ করে পরে দেখা হচ্ছে। এখন সময় হয়ে গেছে 5টা 51, আর মারা সকালবেলা সেই 10টার লোকালে গেছে মিদনাপুর ডাক্তার দেখাতে, মিদনাপুর হসপিটাল, কিন্তু এখনও এলো না। তো যাই হোক, রান্না টান্না তো সবই করা আছে, ওরা না হয় এলে একটু খাবারটা গরম করে দেবো, খেয়ে নেবে, কিন্তু অনেকটা সন্ধে হয়ে যাবে, আরেকটু হলেই সন্ধে ঘনিয়ে আসবে। তাই বারবার রাস্তার দিকে দেখছিলাম যে কেন এলো না। আর এদিকে ভেতরে দেখাচ্ছি, চলুন, ত্রিশানবাবুর স্যার চলে এসছে পড়াতে। ত্রিশানবাবুর স্যার এসেছে পড়াতে, আর তার মধ্যেই কারেন্টটা যাওয়ার ছিল, এক্ষুনি কারেন্টটা চলে গেল। উফ, আমি এক্ষুনি বাইরে বেরিয়েছিলাম, ভেতরে ঢুকে 2 মিনিট না হতে হতে সবার আবির্ভাব হলো। এটা কি বিরিয়ানি? তেলে ভাজা চপ আর কি বলে পেঁয়াজি, লস্যি। কারেন্ট নেই জানো, বাপি অন্ধকারেই পড়ছে বসে বসে। মা এসে না এসে নোংরা পরিষ্কার করতে লাগিয়ে দিল। সবাই ক্লান্ত হয়ে গেছে, যাও স্নান টান করো, খাওয়া দাওয়া করবে না নাকি? ছাদে এলাম জামা কাপড় নিতে, ছাদে যদিও বেশি জামা কাপড় নেই। এই যে মায়ের 2টো শাড়ি ঝুলছে 2 সাইডে, মানে এগুলোকে সুন্দর করে মিলা হয়েছিল, কিন্তু হাওয়ার চোটে এগুলো একদম দলা মচা পাকিয়ে গেছে। তো যাই হোক, কাপড়গুলো নিয়ে নিই। তো এই যে মায়ের 2টো শাড়ি ভাঁজ করে নিলাম, এবার নিচে যাব, নিচে গিয়ে একটু ফ্রেশ হবো, চুলটুল আঁচড়াবো, চা খাবো, তারপর হচ্ছে মাদেরকেও মাদেরকেও খেতে দিতে হবে। তো চলুন নিচে যাই এবারে। তো এখন হচ্ছে সন্ধে প্রায় 7টা হয়ে গেল, আর প্রচণ্ড গরম, আর ফ্যানটা কেমন মরে ঘুরছে, যেন ফ্যানটা মরেও গেছে, মানে ওর মরে যেতে ইচ্ছে করছে, আবার বেঁচে থাকতেও ইচ্ছে করছে। তো ফ্যানের এই অবস্থা। তো যাই হোক, মাথা যন্ত্রণা করছে, প্রচুর গরম লাগছে, পেটটা কেমন যেন ফুলে আছে। তো আজকে এই ভিডিওটাকে আমি আর কন্টিনিউ করতে পারবো না, কারণ আমি শারীরিক দিক থেকে খুবই অসুস্থ, ভালো লাগছে না। আজকে ভিডিও এই পর্যন্তই, কালকে ভিডিও বানালে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট, নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকে এটাকে এখানেই এন্ডিং করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন আসছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা দোস্তো, কাল মিলতে হ্যাঁ।